এত সুন্দর মানুষ কি করে হয়? আমার কাছে মনে হয় না ওকে মানুষ মনে হয় না। এত পরীর মতো একটা মানে ডল ছিল আসলে। মূল্যায়ন তো ও কেন আমরাও তো পাচ্ছি না। একটা শিল্পীর মূল্যায়নই হলো গিয়ে তার শিল্প সত্তাকে ধরে রাখা। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রটা এমন একটা জায়গার মধ্যে আইসা পৌঁছাইছে যে এর কোনো মা বাপ নাই আসলে। মানে সে কিন্তু হিন্দু মেয়ে ছিল কিন্তু, হ্যাঁ, তো তারপরও পরবর্তী সময় সে মুসলমান হয়। আর হচ্ছে যেগুলো সেগুলো দুই রকমের আর মেন স্ট্রিমের কয়টা আপনি আমাকে বলেন। মেন স্ট্রিমের থেকে কিন্তু হচ্ছে না, কিন্তু বাকি যে যারা করছেন আর কি তারা তো আসলে আমাদের চলচ্চিত্রের মানুষগুলোকে জানেই না, বুঝেই না, কিন্তু কাকে কতটুকু সম্মান দিতে হবে সেটাই তো জানে না, তো তারা তো নেয়ও না এদেরকে। হ্যাঁ, তো যে কারণের জন্য মানে সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রটা এমন একটা জায়গার মধ্যে আইসা পৌঁছাইছে যে এর কোনো মা বাপ নাই আসলে। এবং এই যে এর মা বাপ যারা আমরা যারা বড়রা যারা সিনিয়ররা যারা ছিলাম আমাদেরকেও কিন্তু কোনো রকম সেরকম দায়িত্ব কিন্তু দেওয়া হয় না। এই এক মানে অভাব অনটনের এই চলচ্চিত্রের মধ্যে আসলে কাকে করতে হবে, নেতৃত্বে জায়গা আনতে হবে, সেই জিনিসগুলো কিন্তু চলচ্চিত্রের মানুষগুলো আসলে বুঝেও না। সত্যি কথা বলতে বিচ্যুতিটা তাহলে কোথায়? তো এই বিচ্যুতিটা এই কারণের জন্য আগে দেখেন যারা যারা মানে আপনার নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেক ওই এইখানকার তারা মেইন স্ট্রিমের মানুষগুলো তারাই নেতৃত্ব দিয়েছে। এখন এই যে আপনার যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এখন চলচ্চিত্রে যাদেরকে মানে মনে করেন যে নেতৃত্বের জন্য যাদেরকে ডেকেছে তারা কি মেইন স্ট্রিমের আছে? লোকেরা যদি না থাকে চলচ্চিত্র বলতেই তো মেইন স্ট্রিম। আপনার চলচ্চিত্র আপনার গিয়ে টিকাতে হলে মেইন স্ট্রিমকে আপনার বাঁচাতে হবে। আপনার গিয়ে ওই যে পুরস্কার পাইবো, অমুক পাইবো, তমুক পাইবো, ওই ছবি কয়জনে দেখে আপনার? আর ওই ছবির প্রডিউসার কোথায় পাবেন? যতক্ষণ পর্যন্ত মেইন স্ট্রিম আপনার গিয়ে যতক্ষণ পর্যন্ত আর যে কন্ট্রিবিউশন এটা তো মানে পরিমাপ করা যাবে না, তার কন্ট্রিবিউশন কিন্তু পরিমাপ করা যাবে না। আমি আপনাকে একটা কথা বলি যে অঞ্জনা মানে এমন একটা মেয়ে এবং এমন একটা ফ্যামিলি থেকে সে আসছে যে যেটা আপনার মানে কল্পনা করতে পারবে মানে সে কিন্তু হিন্দু মেয়ে ছিল কিন্তু, হ্যাঁ, তো তারপরও পরবর্তী সময় সে মুসলমান হয়। প্লাস আমার জীবনে প্রথম আমি নায়িকা দেখি কিন্তু অঞ্জনা। দস্যু বনহুর ছবির শুটিং চলছিল আপনার টিপু সুলতান রোডের একটা মন্দির আছে পাশে, আর ওই পাশেই হলো আমার স্কুল ছিল। তো আমি তখন ইন্টারমিডিয়েট বোধহয় পাশ করছি আর কি, ইন্টারমিডিয়েট পাস করছি। তো তখন ওখানে শুটিং হচ্ছিল, আমি গেলাম সেখানে শুটিং দেখতে। তো আমি ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে মানুষ কি করে এত সুন্দর হয়, এত সুন্দর মানুষ কি করে হয়? আমার কাছে মনে হয় না ওকে মানুষ মনে হয় না। এত পরীর মতো একটা মানে ডল ছিল আসলে। তো সেই মানুষটা সারাটা জীবনই চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্রতে জন্য কথা বলেছে সারাটা জীবনই। কিন্তু তো তার কাছ থেকে আর কি চান আপনি? চলচ্চিত্র আর কি পেতে যান? তার যতটুকু করার দরকার ছিল সে কিন্তু তার জীবন দিয়ে কিন্তু সেইভাবে সে করেছে। কিন্তু এখন তাকে সেভাবে মূল্যায়ন আমরা কতটুকু করেছি সেইটা হলো গিয়ে বিচার বিবেচনার বিষয়। সে আসলে মূল্যায়ন পেয়েছে কিনা সে জীবনে আমরা না 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 মূল্যায়ন তো ও কেন আমরাও তো পাচ্ছি না। একটা শিল্পীর মূল্যায়নই হলো গিয়ে তার শিল্প সত্তাকে ধরে রাখা। সেটা কে করতেছে? কে করছে আপনি আমাকে বলেন তো? এখানে কে এগিয়ে আসছে? কে এখানে মানে ধরে নিয়ে আগে বাড়ার জন্য কে চেষ্টা করতেছে? এই অভিযোগটা সকলের কাছে করছে, আপনাদের কাছেও করছি, সরকারের কাছে করছি, চলচ্চিত্রের মানুষের কাছে করছি, সকলের কাছে করছি। প্রথমে হলো গিয়ে আপনার বোধ থাকতে হবে, আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আপনার সেই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেতনা আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেইভাবে আপনারা কাজ করতেন। কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু আমাদের সেই চেতনাকে আমরা ধরে রাখি না। চলচ্চিত্র কোথায় আছে আপনি আমাকে বলেন তো, আছেটা কোথায়? তো থাকার জন্য যে ব্যবস্থা এগুলোকে আমরা বলি না, আপনি আমাকে বলেন। আমি তো এরকমও প্ল্যান দিয়েছি, আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে প্যাট্রোনাইজ করেন,
প্যাট্রোনাইজ করলে পরে আপনার গিয়ে শিল্পীদেরকে রক্ষা করতে পারবেন, আদারওয়াইজ আপনি কি করে রক্ষা করেন?